নমস্কার। আজকে চিলড্রেন্স ডে 14 নভেম্বর। তো আমরা আজকে আমাদের সাথে পেয়ে গেছি ডক্টর অসীম কুমার শীল স্যারকে। উনি পিডিয়াট্রিক অপথ্যালমোলজিস্ট এবং কমিউনিটি হেলথের সাথে অনেক বছর ধরে জুড়ে আছেন। আজকে আমরা চিলড্রেন্স ডে উপলক্ষে বাচ্চাদের একটা খুবই সিরিয়াস কন্ডিশন কিছু নিয়ে কথা বলবো, যে চশমা পরার প্রবণতা, যেটা আমরা বাচ্চাদের মধ্যে দেখছি। তো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো একটু। নমস্কার স্যার, আজকে তো আমরা মায়োপিয়া নিয়ে কথা বলবো। তো এখন যে স্কুল গোয়িং যারা বাচ্চা, মানে যেই বাচ্চাগুলি স্কুলে যায়, ওই যে বয়সটার মধ্যে আমরা দেখেছি চশমা পরার একটা বিশাল প্রবণতা আছে, আর এগুলো বাড়ছে, আর যতদিন যাচ্ছে আরো বাড়ছে। তো সেটা কেন যদি বলেন। আমি আরো আলাদা করে বলবো যে স্কুল থেকে যখন বাচ্চাগুলো ছুটি হয়, যদি একটা গ্রামের স্কুলের সামনে দেখা যায়, তখন কিন্তু সেখানে চশমা পরা বাচ্চার সংখ্যাটা খুবই কম দেখা যায়। কিন্তু শহরের স্কুলের গেলে দেখা যায় যে প্রচুর বাচ্চা বেরিয়ে আছে যার চোখে চশমা রয়েছে। এর মূল কারণটা হলো মায়োপিয়া। মায়োপিয়া হচ্ছে দূরে কম দেখতে পাওয়া, এবং চশমা দিলে আবার ওরা দূরে ভালো দেখতে পায়। এখন মায়োপিয়া হচ্ছে চোখের একটা সমস্যা। এটা নির্ভর করে চোখের আকৃতির উপরে। যে চোখের সাইজ যত বড়, তাদের মায়োপিয়া হওয়ার সম্ভাবনা তত বেশি। এবং এটা অনেকটা নির্ভর করে যে একটা বাচ্চার চোখ সূর্যের আলো কতটা পাচ্ছে তার উপরে। এমনিতে আমাদের যেমন প্রত্যেকেরই ছোট থেকে বড় হলে আস্তে 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 শরীর বৃদ্ধি লাভ করে। যেমন একটা বাচ্চাকে এখন এবছরে আমি যে জামা কিনে দিলাম, পরের বছর সেটা ফিট করবে না। এবছর যে জুতো কিনে দিলাম, পরের বছর আমাকে আবার নতুন এক জোড়া জুতো কিনতে হবে, কারণ ওর শরীরের মাপটা বড় হয়ে যাচ্ছে। সেরকম ভাবে চোখের মাপটাও বড় হতে থাকে। তবে চোখের সঙ্গে শরীরের অন্যান্য জায়গার তফাৎ সেটা হচ্ছে চোখের যে গ্রোথ, চোখের গ্রোথটা 2 বছর বয়সের মধ্যেই 90% হয়ে যায়, তারপর ধীরে ধীরে বাড়ে। এখন চোখে যখন রোদ্দুরটা পড়লে রেটিনার থেকে ডোপামিন বলে একটা পদার্থ, রাসায়নিক পদার্থ নির্গত হয়। সেটা চোখের যে গঠনটাকে মজবুত করে। এখন একটা পাতলা বেলুন যদি হয়, সে পাতলা বেলুনে হাওয়া দিলে বেলুনটা বেশি ফুলে যাবে। আর একটা বেলুন যদি পাতলা না হয়, যদি বেলুনের রাবারটা মোটা হয়, তাহলে সেটা খুব বেশি ফুলবে না। ঘটনাটা এরকম। সমস্যাটা হচ্ছে গ্রামের বাচ্চারা যথেষ্ট রোদ্দুরে খেলাধুলা করে, রোদ্দুরে খেলুক বা না খেলুক ঘুরে বেড়ায়, তাদের যে এক্সপোজার সেটা অনেক বেশি। আর শহরের বাচ্চারা কি হয়, স্কুলেও ক্লাসরুমের মধ্যে আবদ্ধ, নিজের ফ্ল্যাট বাড়ির মধ্যে আবদ্ধ, বাকি সময়টা হয় কম্পিউটার নিয়ে কাজ করছে, না হলে মোবাইল নিয়ে খেলছে, যার ফলে এদের রোদ্দুরে বেরোনোর সম্ভাবনাটা অনেকটা কমে যাচ্ছে। এটার জন্যই কিন্তু এত মাইনাস পাওয়ারটা বাচ্চাদের মধ্যে দেখা যাচ্ছে। তার মানে এই মায়োপিয়াটাই হচ্ছে মেন ভিলেন, তাই তো? তো স্যার, মায়োপিয়া যে বাচ্চাটার মধ্যে আছে, তার কাছে তো নর্মাল ভিশন বা যে সাধারণ যে, সে তো বুঝতে পারবে না। তো বাকি যে তার অভিভাবক, বাবা মা বা ক্লাস স্কুলের টিচার, তারা বুঝবেন কি করে যে হ্যাঁ, সেই বাচ্চাটার চোখের একটা দৃষ্টিকোণ দিক দিয়ে, মানে তার দিকে একটা কনসেন্ট্রেশন দরকার, একটা দেখানো দরকার, সেটা বুঝবে কি করে? এটা খুবই ভালো প্রশ্ন আপনি করেছেন। স্কুলে বাচ্চারা ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে, টিচাররা ব্ল্যাকবোর্ডে যেটা লেখে বাচ্চারা সেটা থেকে কপি করে। এখন স্কুলে কি হয়, সাধারণত স্কুলের ক্লাসরুমের আয়তনটা অনেক কম হয়। অনেক সময় দেখা যায় যে যখনই কলেজে পড়তে গেল, গিয়েই চশমা নিল, কলেজের ক্লাসরুমটা অনেক বড়, সেখানে দেখতে পাচ্ছে না। যেসব বাচ্চা স্কুলের ফার্স্ট বেঞ্চে পড়ে, সেই বাচ্চারা কিন্তু অতটা অসুবিধা ভোগ করে না। কিন্তু একটু পিছনে যারা থাকে, টিচার যদি লক্ষ্য করে যে হয়তো বোর্ডে দেখতে পাচ্ছে না, পাশের যে বাচ্চা আছে, এই দেখি তোর খাতায়, সেখান থেকে একটু কপি করছে, এটা একটা ধরা পড়ে। টিচার যদি ভালোভাবে লক্ষ্য করে, দেখেছি যে বাচ্চারা ব্ল্যাকবোর্ডের সামনেও চলে যায়, অনেক সামনেও চলে যায় দেখতে না পাওয়ার জন্য। আবার বাড়িতে হয়তো টিভি দেখতে যাচ্ছে, টিভির কাছে চলে গেল। অনেক সময় বাচ্চারা কি হয়, একটু টিভিতে যে সাবজেক্টটা দেখানো হচ্ছে তার ইন্টারেস্টের কাছে চলে যায়। কিন্তু ধরুন সাধারণ আমাদের যে ঘর বাড়ি থাকে, কোনোটাই সেরকম বড় ঘর নয়। বড় ঘরে টিভি দেখার যেখান থেকে বসে টিভি দেখে, তার দূরত্ব খুব বেশি নয়, কিন্তু তবুও বাচ্চা দেখা যাচ্ছে তার কাছে চলে যাচ্ছে। সেটাকেও কিন্তু আমাদের মানে গুরুত্ব দিতে হবে। আর তার চেয়েও বড়, যেটাতে যখন বই পড়তে গেলে মাথাটা ঝুঁকিয়ে এরকম করে বই পড়ে, সেটাকেও কিন্তু আমাদের নজর দিতে হবে। মায়োপিয়াতে সাধারণত বাচ্চারা হেডেকটা কমপ্লেন করে না। আরেক ধরনের রিফ্র্যাক্টিভ এরার আছে, সেটাকে বলে হাইপারমেট্রোপিয়া। সেগুলোতে বরং বাচ্চারা হেডেকটাকে মায়োপিয়াতে হেডেকটা অতটা কমপ্লেন করে না। আবার মায়োপিয়াতে কি হয়, কাছে ভালো দেখতে পায়, দূরে কম দেখতে পায়।
যার ফলে ব্যাপারটা অনেকটা একটার সঙ্গে আরেকটা উল্টো ভাবে সম্পর্কিত। যেহেতু দূরে ভালো দেখতে পায় না, সেহেতু ঘরে বসে বই পড়ে। সাধারণত একটা মিথ আছে, খানিকটা সত্য, যে যাদের মাইনাস পাওয়া তারা ইন্টেলেকচুয়াল হয়। তার কারণ বাইরে ভালো দেখতে পায় না, খেলাধুলায় বেশি একটা যায় না, ঘরে বসে প্রচুর পড়াশোনা করে। আপনি পুরনো যদি ইন্টেলেকচুয়ালদের ছবি দেখেন, সব মাইনাস পাওয়ার ওয়ালা। কিন্তু মাইনাস পাওয়ার বা মাইনাস পাওয়ার দিয়ে তো মায়োপিয়া ট্রিট করা হয়। মায়োপিয়ার স্ট্রং দুটো জিনিস আছে, একটা হচ্ছে হেরিডিটি। কিছু কিছু ফ্যামিলিতে বাবা বা মা বা দুজনের মায়োপিয়া আছে, তার থেকে বাচ্চা পাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে এনভায়রনমেন্টাল, মানে প্রকৃতির যে প্রভাব, সেটা হচ্ছে সূর্যের আলো। এই দুটো জিনিসকে আমাদের মাথায় রাখতে হয়। তো স্যার, মায়োপিয়া যেটুকু বুঝতে পারলাম যে অবশ্যই মানে এটা অভিভাবক বা টিচার তাদের লক্ষ্য করা উচিত যে যে বাচ্চাগুলো সত্যি তাদের নজর দেওয়া দরকার। এবার মায়োপিয়া ট্রিটমেন্ট, আপনি যেটা মাইনাস পাওয়ার বলছেন মানেই চশমা, তাই তো? তো এবার এই অনেক বাচ্চাদের মধ্যে দেখেছি প্রবণতা হয় যে চশমাটা পরবে না, বা বাড়ির লোক বা যারা অভিভাবক আছেন তারাও অতটা এনকারেজ করে না, তাদেরকে মানে উৎসাহিত করে না যে হ্যাঁ চশমাটা পরা উচিত। তো সেই ব্যাপারে আপনি কি বলতে চাইবেন? আমরা বিভিন্ন স্টাডি করেছি স্পেকটাকেল কমপ্লায়েন্স, মানে চশমা কতটা দেওয়ার পর চশমা কতটা পড়ছে। ভারতবর্ষে বিভিন্ন স্টাডি হয়েছে, তাতে দেখা গেছে যে স্পেকটাকেল কমপ্লায়েন্স অন অ্যান অ্যাভারেজ 30%, মানে 3 ভাগের 2 ভাগ বাচ্চা চশমা দেওয়া সত্ত্বেও চশমা পড়ছে না। কিন্তু অরবিসের যে রিচ প্রজেক্টটা যেটা হয়েছে, সেটাতে বিশেষভাবে এই স্পেকটাকেল কমপ্লায়েন্সের দিকে নজর দেওয়া হয়েছিল। তাতে কিন্তু 60%-এর উপরে কমপ্লায়েন্স পাওয়া গেছে। এটা একটা বড় অ্যাচিভমেন্ট। যে যে কারণে বাচ্চারা চশমাটা পরে না, সেটা হচ্ছে প্রথম হচ্ছে বন্ধু বান্ধবরা ইয়ার্কি ঠাট্টা করে। কিন্তু বাচ্চাদের ইয়ার্কি ঠাট্টা কি, কিছুদিন চশমা পরার পর যদি দেখে না আমার বন্ধুটা ভালো আছে, বন্ধুদের তো ভালোবাসে, ঠিক আছে চশমা পড়ুক, তাকে সেভাবেই অ্যাকসেপ্ট করে। অনেক সময় কিছু কিছু প্রোগ্রামে কি হয়, বাচ্চাদের যখন চশমা দেওয়া হয় স্কুলে, সব এক ধরনের ফ্রেম দেওয়া হয়। বাচ্চাদের যদি চশমার ফ্রেমটা ওদের সিলেক্ট করতে দেওয়া হয়, তাহলে কিন্তু চশমা পরার ইচ্ছাটা অনেক বেশি থাকে। আর অনেক সময় যেটা হয় পরিবারে, বিশেষ করে দাদু ঠাকুমা যারা আরো ওপরের জেনারেশন, ওদের চশমা সম্বন্ধে ধারণাটা অনেকটা অদ্ভুত। প্রথম কথা, কেউ কেউ মনে করে বাচ্চাবেলা থেকে চশমা পড়লে বড় হলে চোখ খারাপ হয়ে যাবে। আর কন্যাদের নিয়ে তাদের একটা চিন্তা আছে যে চশমা পরা যদি মেয়ে থাকে তাহলে বিয়ে দেওয়ার সময় সমস্যা হবে, পাত্রপক্ষ মনে করতে পারে যে মেয়ের কিছু ত্রুটি আছে। চশমা পরাটাকে একটা মেয়েদের ত্রুটি হিসেবে গ্রামের দিকে আগে দেখা হতো, এখন জিনিসটা অনেক কেটে গেছে। কিন্তু সেই ঠাকুমার জেনারেশনটা রয়েছে, যার জন্য ওরা চশমা পরতে দেয় না। এমনকি আমি দেখেছি কোনো মেয়ের যদি প্রথম চশমা আমি প্রেসক্রিপশন লিখে দিলাম যে না এই চশমাটা পড়তে হবে, তক্ষুনি দেখা যায় যে বাচ্চার মা, মেয়েটার মা চোখ থেকে জল পড়ছে, যেন মেয়েটার একটা খারাপ কিছু হয়ে গেল। আমরা বোঝাই, যেমন কেউ যদি জিজ্ঞেস করে যে আমার ছেলের কি হবে, এখন থেকে চশমা পড়ছে, আমার ছেলের কি হবে, আমার স্টকে দুটো ছবি থাকে, এক হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস, আর এক হচ্ছে বৈজ্ঞানিক সত্যেন্দ্রনাথ বসু। সত্যেন্দ্রনাথ বসুকে মোটামুটি লোকে চেনে, কিন্তু নেতাজিকে সবাই চেনে। আমার ছেলের কি হবে, তখন ওই ছবিটা বার করে দেখাই, এনার কি হয়েছিল, our heroes also wear spectacles, এটাই আমাদের যে কি হয়েছিল, জীবনে কিছু হয়নি, এইভাবে তাদেরকে উৎসাহ দেওয়া হয়। সত্যি এটা খুবই একটা ভালো জিনিস, যেটা আমরা জানতে পারলাম। আর স্যার, আরেকটা জিনিস হয়, এই মায়োপিয়া যেহেতু ছোটবেলায় হয়, এটার একটা অ্যাওয়ারনেসটা খুবই কম, কিন্তু এটার তো ফিউচারও নিশ্চয়ই, ফিউচার ইমপ্লিকেশন বা এটার যে এফেক্টটা ফিউচারে নিশ্চয়ই আছে। অবশ্যই অবশ্যই। প্রথম কথা হচ্ছে মায়োপিয়া হওয়া মানে আমি দূরে কম দেখতে পাচ্ছি। এক্ষেত্রে বাচ্চাটা যদি চশমা না পরে, তাহলে একটা তার শারীরিক ঘাটতি থেকে গেল। আমি কেন কম দেখতে দেবো বাচ্চাকে? অতএব ডিটেকশন হয়ে ধরা পড়ে বাচ্চাকে চশমা দেবো, এটা আমাদের কর্তব্য। কিন্তু এই সঙ্গে সঙ্গে মনে করতে হবে যে মায়োপিয়া কিন্তু আমাদের দেশের কিছু কিছু মানে খুব কমন চাকরি, সাধারণ চাকরি যেগুলো আমাদের দেশে, সে সাধারণ চাকরিতে কিন্তু মায়োপিয়া ওদের একটা ডিসকোয়ালিফিকেশন হয়ে দাঁড়ায়। এটা ওদের একটা মানে চাকরি পাওয়ার পরিপন্থী হয়ে দাঁড়ায়। যেমন আমাদের দেশে যুবকরা যেখানে বেশি চাকরি পায়, এক হচ্ছে আর্মি বা প্যারামিলিটারি ফোর্স, সেগুলো আছে, রেলওয়ে, এরা হচ্ছে বড় এমপ্লয়ার। এখন এসব ক্ষেত্রে যারা রেলওয়ের রানিং এর সঙ্গে যুক্ত, তাদের মায়োপিয়া হলে তাদের চাকরি হবে না। আর্ম ফোর্সে তারা কিন্তু ওই চশমা পরে যুদ্ধ করতে পারবে না, অতএব এটা ডিসকোয়ালিফিকেশন হয়ে যায়। এটা যেমন একটা রয়ে গেল তার ক্যারিয়ারের সমস্যা। দ্বিতীয় হচ্ছে, যে চোখগুলোর মায়োপিয়া থাকে সেই চোখের, সাধারণ চোখের থেকে কিছু কিছু দুর্বলতা থাকে। যেহেতু চোখের
দেওয়ালটা, চোখের চাদরটা যদি বলি, সেটা যদি পাতলা হয়, রেটিনাটা পাতলা হয়, রেটিনার কথা বলছি। রেটিনা পাতলা হয়, তাতে কিন্তু যদি নিয়মিত চেক আপ না হয়ে ধরা না পড়ে যে কোথাও কোনো ত্রুটি আছে, দুর্বলতা আছে কিনা, তাহলে কিন্তু রেটিনা ডিট্যাচমেন্টের মতো বড় রোগ হতে পারে। আর দেখা যায় যাদের মায়োপিয়া, তাদের আরেকটা ক্ষতিকারক রোগ গ্লকোমা হওয়ার প্রবণতাটা বেশি থাকে। অতএব মায়োপিয়াটা কিছু কিছু ক্ষেত্রে আমি রোধ করতে পারবো না, মায়োপিয়া হ্যাঁ, যেমন যেখানে বংশে আছে, হেরিডিটি, আমি রোধ করতে পারবো না, কিন্তু তার র্যাপিড প্রোগ্রেশনটাকে আমরা আটকাতে পারবো। এবং র্যাপিড প্রোগ্রেশনটা আটকাতে গেলে কিন্তু আমাদের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে রোদ্দুর। আর তার মানে এটাও একটা ব্যাপার আছে স্যার, চেক আপেও থাকতে হবে অবশ্যই বছরে বা 6 মাসে একবার। আমি যেটা হ্যাঁ, হ্যাঁ। ডক্টরদেরকে শুনেছি, সেটাও যদি বলে দেন যে হ্যাঁ, বাচ্চারা যখন গ্রোয়িং পিরিয়ড থাকে, আমি গ্রোয়িং পিরিয়ড বা আমি যদি খুব সোজা বাংলায় বলি, যেটা মানতে সুবিধা, যে যতক্ষণ বাচ্চা প্রাইমারি স্কুলে পড়বে প্রত্যেক 6 মাসে একবার করে চেক আপ, বাহ, যখন হাই স্কুলে যাবে তখন বছরে একবার, আর যখন কলেজে গিয়ে যখন নিজে স্বাধীন হয়ে যাবে তখন তার মাথায় ঢুকিয়ে দেওয়া যে তুমি নিজের দায়িত্বে বছরে একবার চেক আপ করাবে। আর দুটো সিমটম সম্বন্ধে যাদের মায়োপিয়া থাকে তাদেরকে আমরা সাবধান করে দিই, যে চোখের সামনে যদি কখনো মনে হয় যে হঠাৎ বিদ্যুৎ চমকানোর মতো আমি কিছু দেখতে পাচ্ছি, কোনো কারণ নেই, বা চোখের সামনে হঠাৎ করে অসংখ্য মশার মতো ডট 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 কিছু উড়ে বেড়াচ্ছে, তাহলে এগুলোকে গুরুত্ব দিয়ে চোখটা একবার দেখিয়ে নাও, কারণ ওটা রেটিনার কোনো রোগের সিমটম হতে পারে। আর স্যার এটার তো প্রিভেনশন নেই, চশমা তো আমাকে পড়তেই হবে। যদি কেউ বাচ্চা যদি মায়োপিক হয় তো তাকে চশমা পড়তেই হবে। তো এর বাইরে আর কি কোনো পদ্ধতি আছে, যেভাবে আপনি বললেন যেটা আমরা আটকাতে পারি? তো কি কি করা যেতে পারে যে এটাকে আটকানোর জন্য? আটকানোর কিছুটা তো উপায় আছে। কোভিড থেকে আমরা কয়েক বছর আগে আমরা বেরিয়ে এসেছি। আপনি একটু নিজের পরিবার পরিজন বা হসপিটালের দিকে যদি তাকিয়ে দেখেন, কোভিড এর সময় বাচ্চাদের চোখের পাওয়ার হুড়হুড় করে বেড়েছে, কারণ বাচ্চাদের আমরা স্বাস্থ্যের কারণে আমরা ঘরের বাইরে আমরা বার করিনি। কাজে ঘরের মধ্যে কনফাইন থাকাটা, ঘরের মধ্যে বদ্ধ হয়ে থাকাটা, এটা কিন্তু মায়োপিয়ার একটা বড় কারণ, প্রোগ্রেশনের বড় কারণ। মায়োপিয়া একটু আধটু হলেও প্রোগ্রেশনটাকে আমরা কম রাখতে পারি, সেটা আমাদের হাতে আছে। এখন মায়োপিয়াতে তাদের ঘরে আটকে রাখা যাবে না, এটা যেমন আমাদের মাথায় নিতে হবে। ওদিকে যে চড়া রোদ্দুরে ছেড়ে দিতে হবে ব্যাপারটা এমন নয়। সাধারণ তারা যদি গাছতলাতেও খেলা করে, বারান্দায় যে আলো পড়ছে সেখানেও যদি খেলা করে, বা বাড়ির ছাদে যদি টবে ওদের একটুখানি টবে ফুল গাছ লাগানো, সেটাতেও উৎসাহ ধরিয়ে দেওয়া যায়, তাতেও যে রোদ্দুর পাবে সেটাই কিন্তু ওদের জন্য যথেষ্ট। রেকমেন্ডেশন হচ্ছে সপ্তাহে 11 ঘন্টা রোদ্দুর লাগাতে হবে। আর রোদ্দুর লাগানোর আরো কিছু সুফল আছে। ভিটামিন ডির পরিমাণটা নিশ্চিত করা যায় শরীরে, তাতে আমাদের হাড়ের স্বাস্থ্যের জন্য ভিটামিন ডি খুব দরকার, রোগ প্রতিরোধের জন্য ভিটামিন ডি দরকার। আর রোদ্দুরের আরেকটা প্রয়োজনীয়তা হচ্ছে মানসিক স্বাস্থ্যের জন্য। সাধারণত শীত প্রধান দেশে যেখানে রাত্রির খুব বড়, সেখানে কিন্তু মেন্টাল ডিপ্রেশন একটা বড় সমস্যা। তখন তাদের যারা ইন্ডিয়ান আছে ওদেরকে বলে, যাও না তোমাদের দেশে কিছুদিন রোদ্দুরে থেকে এসো, এটাও একটা ট্রিটমেন্ট হিসেবে ওরা বলে। অতএব রোদ্দুর চোখ ভালো রাখবে, রোদ্দুর হাড় ভালো রাখবে, রোদ্দুর মন ভালো রাখবে। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে আমরা একটা স্লোগান অবশ্যই দিতে পারি, চলো রোদ্দুরে যাই। বাহ, খুব ধন্যবাদ স্যার আজকে আমাদের কাছে এত কিছু ভাইটাল একটা ইনফরমেশন দেওয়ার জন্য। আমরা আজকে সত্যি বুঝতে পারলাম যে বাচ্চাদের চোখের স্বাস্থ্যের ব্যাপারে আমরা অনেক কিছু এখনো জানি না, আর আমাদের অনেক কিছুর ব্যাপারে ওয়াকিবহাল হতে হবে, সচেতন হতে হবে। আর যেটা স্যার বললেন চলো রোদ্দুরে যাই, আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চার এখন ওটা মোটো হওয়া উচিত। রোদ্রে বাচ্চাদের খেলতে দিলে সত্যি তাদের মেন্টাল হেলথও খুব ডেভেলপ হয়, আর চোখের স্বাস্থ্যের দিক দিয়েও সেটা ভালো। ধন্যবাদ।